নাম কাটছে। আজকে যিনি বৌদ্ধ সরকার তার নামও আমরা কাটতে চাই না। বা ওই বুথের প্রায় 70 জনের ডিলিট হয়ে গেছে, 70 জনের নাম নেই, টোটালটাই হিন্দু, এখানে একটাও মুসলিম নেই। কিন্তু যেমন পাশের বুথে 17 নম্বর বুথে হিন্দু বুথ, আদিবাসী আছে বা মাহিষ্য আছে, নমশূদ্র আছে, তাদের 55টা গেছে। যেমন এমপির নিজের বুথে নিজের বাড়ির ভোট চলে গেছে, তাহলে নিজের বাড়ির লোক কি রোহিঙ্গা? আজকে বিজেপিকে জিজ্ঞাসা করছি যে এমপির যে বৌমা, তার বৌমার ভোটটাও ডিলিট হয়ে গেছে, ভোটটা বাদ গেছে, তাহলে তো সেও রোহিঙ্গা। বিজেপির তো টোটাল রোহিঙ্গা করছে। কিন্তু আমরা তৃণমূল, মমতা ব্যানার্জি এই যাতে কারু ভোট না বাদ যায় তার জন্য কিন্তু মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট অব্দি দৌড়েছে। এর চূড়ান্ত তালিকা প্রকাশের পর দেখা যায় খোদ জগন্নাথ সরকারের বাসস্থান শান্তিপুরের বড় জিয়াকুলে পঞ্চায়েত সদস্য সহ 2 বুথের শতাধিক হিন্দু ভোট বাতিল হয়েছে। এ বিষয়ে তৃণমূলের মেম্বারের স্বামী অরবিন্দ সন্ন্যাসী বলেন, আমরা হিন্দু মুসলমান ভাই ভাই, কারণ নামই কাটতে চাই না। তাই এদের দেশে যারা স্থায়ীভাবে বসবাস করছে তালিকা প্রকাশ হওয়ার পর দেখা যায় ওই বুথের প্রায় 70 জন স্থায়ী বাসিন্দার ভোট তালিকা থেকে নাম ডিলিট হয়ে গিয়েছে। যেখানে টোটালটাই হিন্দু ভোট, ওখানে কোনো সংখ্যালঘু ভোটই নেই। এবং তার পাশের বুথেও হিন্দু আদিবাসী সম্প্রদায় মিলিয়ে প্রায় 55টি নাম ডিলিট হয়ে গিয়েছে। তালিকা প্রকাশ হওয়ার পর তা দেখা যাচ্ছে, যেহেতু মতুয়া নিম্ন শ্রেণীর লোক, বিজেপি হিন্দিভাষী লোক মতুয়াদের সম্পূর্ণভাবে ঘেন্না করে। যদিও এ বিষয়ে রানাঘাটের জগন্নাথ সরকারের বক্তব্য, এতেই বোঝা যাচ্ছে ইলেকশন কমিশন বিজেপির লোক নয়, ইলেকশন কমিশন তৃণমূলের। কারণ পশ্চিম বাংলায় যারা কাজ করে রাজ্য সরকারের অধীনে, তারা ইলেকশন কমিশনের লোক। ইচ্ছা করে হিন্দু ভোট বেছে বেছে কেটেছে। মুসলিম ভোট যাদের লিঙ্ক আপ নেই তাদের বিভিন্নভাবে সার্টিফিকেট গুছিয়ে অবৈধভাবে তাদেরকে রক্ষা করা হয়েছে। প্ল্যান মাফিক যাতে বিজেপি হারে এই এলাকায়, সেই সব দিকেই নজর করে ভোট কাটা হয়েছে। কি বলছেন তারা, শোনাবো। বৃষ্টিতে স্বস্তি। বৃষ্টি অ্যাকোয়া, বিশুদ্ধ পানীয় জল। কি বলবেন? বাংলাদেশে তো বিজেপি বাংলাদেশি বলছে রোহিঙ্গা, বাংলাদেশ রোহিঙ্গা, এখন তো দেখা যাচ্ছে হিন্দুরাই রোহিঙ্গা। রোহিঙ্গা কোথায় সে শুভেন্দু অধিকারী জানে রোহিঙ্গা কোথায়। এখন বিজেপির যারা জনপ্রতিনিধি হয়েছে তখন তো আমরা কমপ্লেন করতে পারতাম, আমরা যেহেতু তৃণমূল দলটা করি। কিন্তু আমরা হিন্দু মুসলিম ভাই ভাই, কারো নাম আমরা কাটতে চাই না। এই দেশে যারা বসবাস করে, দীর্ঘদিন স্থায়ীভাবে বসবাস করছে, তাদের নাম কাটছে। আজকে যিনি বৌদ্ধ সরকার তার নামও আমরা কাটতে চাই না। বা ওই বুথের প্রায় 70 জনের ডিলিট হয়ে গেছে, 70 জনের নাম নেই, টোটালটাই হিন্দু, এখানে একটাও মুসলিম নেই। কিন্তু যেমন পাশের বুথে 17 নম্বর বুথে হিন্দু বুথ, আদিবাসী আছে বা মাহিষ্য আছে, নমশূদ্র আছে, তাদের 55টা গেছে। যেমন এমপির নিজের বুথে নিজের বাড়ির ভোট চলে গেছে, তাহলে নিজের বাড়ির লোক কি রোহিঙ্গা? আজকে বিজেপিকে জিজ্ঞাসা করছি যে এমপির যে বৌমা, তার বৌমার ভোটটাও ডিলিট হয়ে গেছে। এখানেই ছিল সে ভোট? এখানে ভোট ছিল এই আরপাড়া বুথে, যে বড় জিয়াকুর প্রাথমিক স্কুলে ভোট দিত বিদ্যালয়ে, তার ভোটটা বাদ গেছে, তাহলে তো সেও রোহিঙ্গা। বিজেপির তো টোটাল রোহিঙ্গা করছে। কিন্তু আমরা তৃণমূল, মমতা ব্যানার্জি এই যাতে কারু ভোট না বাদ যায় তার জন্য কিন্তু মমতা ব্যানার্জি সুপ্রিম কোর্ট অব্দি দৌড়েছে। তার জন্য কিন্তু এখনও কিছু হিন্দু লোক এখানে দেখছি হিন্দুদের ম্যাজিস্ট্রেটের আন্ডারে চলে গেছে প্রায় 600 ভোট এই হিন্দু এলাকার। এবার ম্যাজিস্ট্রেটের আন্ডারে আছে, তার কি হবে সেটা আমরা বলতে পারছি না। কিন্তু এই অবধি এসছে কিন্তু মমতা ব্যানার্জির জন্য, যেহেতু সুপ্রিম কোর্টে মমতা ব্যানার্জি নিজে সওয়াল করেছে। এই যে আপনারা বলেন নির্বাচন কমিশন আর বিজেপি মিলেমিশে একাকার, তাহলে তো বিজেপি নিজেদের ভোট কাটছে, মানে এটা বোঝা যাবে তারা নিরপেক্ষভাবে কাজ করছে। না, নিজের নিরপেক্ষ কাজ করছে না। ওই বৌমার ভোটটা তো যেহেতু পাশের বাড়ির বৌমা, তার নামটা বাদ দিয়ে দিয়েছে। আর হিন্দুদের ওপর একদম, মতুয়াদের ওপর একদম বিজেপির টোটালি আক্রোশ। যেহেতু মতুয়া যারা নমশূদ্র, এরা নিম্ন শ্রেণীর লোক, তার জন্য বিজেপি হিন্দিভাষীর লোক এদের কিন্তু একদম টোটালি ঘৃণা করে। আমরা দেখেছি যে যারা নমশূদ্র তাদের টোটালটাই ঘৃণা করে। বেশ কয়েকটা জায়গায়, যেমন নবলাতে আপনাদের পঞ্চায়েত সদস্য তৃণমূলের, তারও নাম বাদ গেছে, এরকম তো আপনাদের বাদ যাচ্ছে। চক্রান্ত বিজেপি আর হচ্ছে নির্বাচন, গণেশ কুমার না কি কুমার এসছে,
আমরা তো এর আগেও দেখেছি টিএনসির সময়, তখন আমরা দেখেছি তো, আমরা তখন ভোট দিয়েছি। আমাদের ভোটার লিস্টে তিনি একটা নির্বাচন কমিশনার ছিলেন, আর এই একটা নির্বাচন কমিশনার দেখছি। তাহলে তো এই যে হাঁসকারিতে দেখা গেল পঞ্চায়েত সমিতির সদস্য, তারপর আপনাদের এই পাড়ার বিজেপি মেম্বার, তাহলে তো এদের নামগুলো কাটা যেত না? না, এরা রোহিঙ্গা তো, বিজেপি যেটা বলছে এরা টোটালটাই রোহিঙ্গা। রোহিঙ্গা না হলে তো এদের ভোট কাটা যেত না। যদি পক্ষপাতিত্ব করতো তাহলে এই নামগুলো বাঁচিয়ে দিত। এদের তো পক্ষপাত, এরা বুঝতে পারেনি এদের রোহিঙ্গা বানিয়ে দিয়েছে তো। যেমন বলছি 70টা ভোট বাদ গেছে। আবার দেখেন, আপনাকে বলি, বিজেপি যেখানে মেম্বার জিতেছে সেখানে তার ভোটার হবে, এটাই স্বাভাবিক বেশিরভাগ। তাহলে 70টা ভোটার তো তারই ক্ষতি হলো না, তার মধ্যে তৃণমূলের ভোট আছে। হুম। আর দেখছি যেটা পাঁচপোতা বাগদিয়া দিয়ে টোটাল কোর্টের আন্ডারে চলে গেছে, ম্যাজিস্ট্রেটের আন্ডারে চলে গেছে। মুসলিমরা 2002 সালে ভোট আছে, তারা ভোট দিচ্ছে। কেউ শিক্ষক, তাদের নামগুলো বাদ দিচ্ছে। এটা চক্রান্ত। তাহলে এই ভোট কাটাকাটি যদি যা হচ্ছে, তাতে কি মনে করছেন, মানে সেটা তৃণমূলের পক্ষে ভালো হবে না বিজেপির পক্ষে ভালো? এবার বিজেপিকে জিজ্ঞাসা করুন কি হবে। এই যে রোহিঙ্গাদের বাদ দিয়ে কি হবে, ওরা ক্ষমতায় আসতে চাইছে। জীবনে ক্ষমতায় আসতে পারবে না, পশ্চিমবাংলায় জীবনে ক্ষমতায় আসতে পারবে না। আর এই নামগুলো কি মনে হচ্ছে ডিলিটেড যেগুলো, সেগুলো আর উঠবে না? দিল্লিতে এখন কি হবে সে জ্ঞানেশ কুমার জানে বা বিজেপি জানে। সবাইকে সাংসদ বলছেন আমার বাড়িতে আসুন, যোগাযোগ করুন, আমি করে দিচ্ছি। কই দেখছি না তো, সাংসদের বাড়ি কেউ যাচ্ছে না। এলাকায় আতঙ্ক বোমরাং হয়ে আছে। সাংসদ বলছে যে আপনারা সিএ করুন, আপনাদের 6 নম্বর ভোট উঠে ফর্ম যাবে। করতে বলছে, 6 নম্বর। এখন আবার 6 নম্বর কেন আছে? সিএ কোথায় গেল? মানুষকে যে 800 টাকা করে নিয়ে সাংসদের বাড়িতে বা এই যে শান্তনুর বাড়িতে গিয়ে 800 টাকা করে পয়সা নিয়ে যায়, ব্যবসা করেছে বিজেপি। 800, তাদের ভোটটা কোথায় গেল? তাদের কেন রোহিঙ্গা বানানো হলো? এ তো ব্যবসা করেছে বিজেপি টোটাল। একটা গরিব মানুষ, সাধারণ খেটে খাওয়া মানুষ, এসসি এসটি সম্প্রদায়ের লোক, তাদের হচ্ছে সিএ করিয়েছে। আমরা তো নিজে চোখে দেখেছি, বাড়িতে সিএ ক্যাম্প করেছে, 800 টাকা করে তুলেছে। তো তার ফলে সাধারণ মানুষের তো বিড়ম্বনা হলো। হ্যাঁ, বিড়ম্বনা বারে হয়েছে। বারে একবার বিএলও হ্যাঁ, বারবার হ্যারাস করছে। আপনার নাম পরিচয়? আমার নাম অরবিন্দ সন্ন্যাসী। আমার স্ত্রী R1-2 এর প্রধান ছিল, এখন রানিং মেম্বার তৃণমূলের। তৃণমূলের। কি নাম? অরবিন্দ সন্ন্যাসী। আর স্ত্রীর নাম? অলিভিয়া সন্ন্যাসী। মেম্বার আছেন বিজেপির, তাকে তার ভোট ডিলিট এসছে আর কি নাম, এবং তার পরিবারেরও এসছে, কি বলবেন? এটাই বোঝা যায় যে বিজেপির লোকে নাম কাটছে না। ইলেকশন কমিশন বিজেপির নয়, ইলেকশন কমিশন তৃণমূলের। কারণ পশ্চিমবাংলায় যারা কাজ করে রাজ্য সরকারের অধীনে, তারাই ইলেকশন কমিশনের লোক। ইচ্ছা করে হিন্দু ভোট বেছে বেছে কেটেছে, মুসলিম ভোট যাদের লিঙ্ক আপ নেই তাদের বিভিন্নভাবে সার্টিফিকেট গুছিয়ে অবৈধভাবে তাদেরকে রক্ষা করা হয়েছে। তা প্ল্যান মাফিক যাতে বিজেপি হারে এই এলাকায়, তার জন্য এইসব এলাকায় বেশি করে ভোট কাটানো হয়েছে। তৃণমূল থেকে কটাক্ষ করে বলা হচ্ছে এই তো বিজেপির মেম্বারকে দেখিয়ে এই তো রোহিঙ্গা ধরা পড়েছে। শুভেন্দু অধিকারী যে রোহিঙ্গা বলছিলেন, দেখতে পাচ্ছিল না কেউ, সেটাই দেখা গেছে। সবে তো তল্লাশি চলছে, এখনই কি আছে? বহু দেখলাম তো, গ্রামের পর গ্রাম ঘর বাড়ি বন্ধ করে পালিয়ে গেছে। তো এগুলো কি? তারা কারা? আসলে হিন্দুদের নাম কাটতে ভালো লাগে, এরা তো নিরপেক্ষ দৃষ্টিতে কাজ করে। বাংলাদেশে অত্যাচারিত মানুষ, তাদের অসহায় অবস্থা, সেই জন্য তাদের তাড়াতে ভালো লাগে। তাদের ভোট কাটতেও তৃণমূলের সুবিধা হয়। আপনার এলাকাতে মানে 70টা একটা বুথে 20টা এরকম অনেক, এমনকি আপনার পরিবারের নাকি কারোর একজন নাম কাটা গেছে এরকম শোনা যাচ্ছে, বা জুডিশিয়াল রয়েছে, বিচারাধীন। সে জুডিশিয়াল থাকতেই পারে, তার তথ্য নিশ্চয় তিনি দেবেন। আর যেভাবে নাম কাটা প্ল্যান মাফিক হয়েছে এবং এসআইয়ের বিরুদ্ধে হয়রানি করে মহল তৈরির চেষ্টা করেছে, এটা মমতা ব্যানার্জির নির্দেশেই হয়েছে। এবং দেখা যাচ্ছে যে বিজেপির ভোট দেখে দেখে অনেক কিছু থাকা সত্ত্বেও কেটেছে। এইমাত্রই খবর আসলো যে একই পাড়ায় একই অবস্থান, সব যারা তৃণমূল করে তাদের নামগুলো কাটা যায়নি, অথচ অন্য যারা বিজেপি করে তাদের নামগুলো পুরো সাফাই করে দিয়েছে কেটে। অর্থাৎ ইলেকশন কমিশন বিজেপির হয়ে কাজ করেনি। এখানে যেটা কাজ করেছে সেটা হচ্ছে তৃণমূল হয়ে বিজেপিকে হারানোর জন্য চক্রান্ত করা হয়েছে। বিশেষ করে ইআরওরা এই কাজে বেশি মদত দিয়েছে, কোথায় কোথায় বিএলওরাও একই কাজ করেছে। সেখান থেকে আপনাদের এই তৃণমূলের থেকে যেমন বলা হচ্ছে সাধারণ মানুষকে হেনস্থা করার প্রতিবাদে মিছিল মিটিং করছে,
তাহলে আপনাদের তরফ থেকে সেরকম কিছু নেই? তৃণমূল সবসময় নাটক করতে ভালোবাসে, ধর্ণা দেবে, তবে এটাই শেষ ধর্ণা। আগামী দিন আর ধর্ণা দেওয়ার জায়গাও পাবেন না, তৃণমূলের লোকই থাকবে না। আর 6 নম্বর ফর্ম ফিল আপ করার কথা বলছেন, আর এর আগে বলতেন সিএ এর কথা, এখনও কি সেটা থাকছে? সিএ যারা করেছে, অ্যাপ্লাই যারা করেছে, সেই নম্বর দিয়ে তারা 6 নম্বরও ফর্ম ফিল আপ করবে। যত তাড়াতাড়ি সম্ভব তাদের সার্টিফিকেট দেওয়ার ব্যবস্থাও হচ্ছে। আর 6 নম্বর ভোটে থেকে নাম কাটা গেলে তার যদি বৈধতা থাকে, নাম তোলার জন্য 6 নম্বর ছাড়া দ্বিতীয় কোনো সিস্টেম নেই, তাই তাদেরকে 6 নম্বর ফর্ম ফিল আপ করতে বলা, এটাই নিয়ম। কালকে বলেছিলেন সমস্যায় মানুষ পড়লে তাদের আপনার অফিসে আসার জন্য, তো সকালবেলা থেকে মানুষজন আসছেন? আমার কাছে এসেছে, কিছু এসছে, আরও আসবে, এবং সমস্ত তথ্য সংগ্রহ করে তারপর দেখা যাক আইনত কি ব্যবস্থা নেওয়া যায়। ডিলিট লেখা থাকলেও কি নাম উঠতে পারে? অবশ্যই তার কাছে যদি তথ্য থাকে, যেহেতু এখনো সুযোগ আছে নাম তোলা, তার কাছে যদি ওঠার অধিকার, যত যা যা সার্টিফিকেট থাকে সেটা দিলে পরে ভুলবশত ডিলিট হতে পারে, সে তো নাম তুলতে পারবেই, কোনো অসুবিধা নেই। নবলা পঞ্চায়েতের এক তৃণমূল সদস্যার নাম কাটা গেছে। যেতে পারে, তার হয়তো লিঙ্ক সত্যিকারই নেই, আইনে ফেঁসে গেছে। বাদবাকি অনেকের তথ্য থাকা সত্ত্বেও বিজেপি দেখে দেখে। আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের সঠিক দিশা জেআরএস পাবলিক স্কুল। জেআরএস পাবলিক স্কুল, যেখানে শিক্ষা এবং আনন্দ একসাথে। জেআরএস পাবলিক স্কুল has an excellent team of teachers for the holistic development of your child. আপনার সন্তানের উজ্জ্বল ভবিষ্যতের একমাত্র ঠিকানা জেআরএস পাবলিক স্কুল। আপনি কোথায় ইনভেস্ট করবেন, কেন করবেন, বুঝতে পারছেন না তো? সঠিক গাইডলাইন পেতে আজই আসুন নদিয়ার চাকদাতে নিবেদিতা প্রাইভেট লিমিটেডে। নিবেদিতা প্রাইভেট লিমিটেড, মার্কেটিং অ্যান্ড ডিস্ট্রিবিউশন সার্ভিস। ব্যালকনি বা সিঁড়ির রেলিং, মডিউলার কিচেন বা ড্রয়িং রুম, এক কথায় আপনার স্বপ্নের বাড়িকে করে তুলুন আরো সুন্দর। চাকদা প্লাই সেন্টার, গর্জিয়াস লুক বা কোয়ালিটি সবে 3 নম্বর 1 চাকদা প্লাই সেন্টার। চাকদা প্লাই সেন্টার, কেবিএম, চাকদা, নদিয়া। হোমওয়ার্কটা করেছো? হ্যাঁ স্যার। এ বাবা, ভুল করেছো কেন? চোখে কেমন ঝাপসা দেখছি, লিখতে আর পড়তে খুব সমস্যা হচ্ছে। চাকদার মডার্ন অপটিক্স থেকে ভালো চোখের ডাক্তার দেখিয়ে নাও। প্রতিদিন প্রকৃত চোখের ডাক্তার ও দৃষ্টি বিশেষজ্ঞ মডার্ন অপটিক্স চাকদহে। নদিয়া জেলার সবথেকে বড় বিল্ডার্স চাকদার মা মনসা বিল্ডার্স, রড ও সিমেন্টের পাইকারি ও খুচরো বিক্রেতা। মা মনসা বিল্ডার্স, পদ্মবিলা, চাকদা, নদিয়া। রুম রে মাত্র 1500 টাকা থেকে স্টার, খাওয়া দাওয়া রিজনেবল প্রাইস। নদিয়ার একমাত্র 3 স্টার ক্যাটাগরি হোটেল এনবি সোনার বাংলা হোটেল, কল্যাণী এইমসের ঠিক উল্টো দিকে, কল্যাণী, নদিয়া। নদিয়ার একমাত্র অথরাইজড ডিস্ট্রিবিউটর ঘোষ কমিউনিকেশন, থানার মোড়, চাকদা, নদিয়া।